আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে আসছি আমাদের গোকর্ণ গ্রামের একটি জমিতে। আর জমিটি হচ্ছে আমাদের সালমা বেগমের। তো আজকে ওনার মুখ থেকে শুনবো ওনার মনের কথাগুলো। তো সবাই কথাগুলো শুনবেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সালমা আপু, আপনার এই সম্পর্কে কিছু বলেন, আপনি জমি সম্পর্কে কিছু বলেন, কৃষিকাজের কিভাবে আপনি কিভাবে কাজ করতেছেন, এটি আপনি কিছু বলেন এই বিষয় নিয়ে। দর্শকের উদ্দেশ্যে আমার এটি করার আছে, আমি তো কৃষির সাথে জড়িত প্রায় আজকে 7-8 বছর ধরে। আচ্ছা। কিন্তু প্রত্যেক বছরে যখন মানে কাতি মাস আসে তখন তো জমিগুলো তো শুকায় যায় ঠিক না, তখন আমি মনে করেন এটারে জমা রাখি। জমা রাখার পরে 2 বিঘা জমি আমি জমা রাখছি প্রায় 12,000 টাকা দেয়া। আচ্ছা, ওই জমিটা এই যে ওই জমিটা সুদ্ধা। আচ্ছা। তো রাখার পরে তোর ভাবলাম যে আমরা তো মহিলা মানুষ, আমরা কি আর অন্য কুস্তা করতে পারো না, এই বলে বেকার তাম দেখে আমি কৃষির সাথে মনে করুন শ্রম দিতে প্রায় 7-8 বছর ধরে। তো ইদারিং আমি কেটে বাদে আপনার খিরা চাষ করছি। খিরা আর হচ্ছে এটা কি লাল শাক? হ্যাঁ, খিরা চাষ করছি, ভেন্ডি, ভেন্ডিও আছে। আর ওই জমি রয়েছে ভেন্ডি লাগাইছি। আচ্ছা। কিন্তু মনটা আমার এখন টুক নষ্ট হয়ে গেছে খেলে গা অতদিন তো আমার যেমন অত কষ্ট করে খেটে করে আনলাম, তখন তো মনে করুন যে ফসল দেখতে তো একটু কম। হ্যাঁ, একটু কম। মানে আপনি কি ভাবতেছেন যে আপনার লস হয়ে যাবে? হ্যাঁ, আমার তখন আমি দেখতেছি তো আমার ক্ষতিগ্রস্ত, আমি যে এগুলি কষ্ট করছি আমার এইগুলোর অর্ধেকের। আচ্ছা, একটা প্রশ্ন আছিল আমার আপনার কাছে। আমাদের নাসিরনগরের যারা যারা বড় বড় কর্মকর্তা, যারা এই খাতে কোনো টাকা পয়সা দেয়, তো কোনো লোন টোন আপনি কি পান? না, কোনো সাহায্য? না, আমি আজ পর্যন্ত কোনো সহায়তা পাইছি না। আচ্ছা। বা আমার দিকে কেউ সহায়তা রাত বাড়াইছো না। মানে আমি যেটা করছি আমি নিজে থেকে করছি, নিজে থেকে আপনি কাজ করছেন। হুম। আর এমনিতে তো আপনি আরো কিছু করেন, মরিচ টরিচ তো করেন, তো এবার কি মরিচ করছেন না? না, এই বছর মরিচ করছি না, ওই যে টাকা পয়সার সমস্যা, আমার কাছে তেমন তো আর টাকা নাই। আচ্ছা। মানে এই কারণে আমি মরিচ চাষ করতে পারছি না। আমরা তো আরা বছর তো মরিচ চাষ করছি, মিষ্টি কুমড়া করছি, মানে বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি। আচ্ছা। তো টমেটো ক্ষেত কি আপনি করতেন? টমেটো না, টমেটো ক্ষেত আমি করবার ইচ্ছা ছিল, কিন্তু সমর্থ নাই। টাকা পয়সার জন্য আপনি করতে পারে না, না করতে পারে না। আচ্ছা, সমর্থ থাকতো তাহলে আমি অবশ্যই করতাম। আর আরেকটা কথা, আপনার শুনলাম আপনি একটু হাঁটেন, শুনলাম যে আপনার নাকি আপনার ঘরের টাকা পয়সা ফোন টোন চুরি হয়েছে, তো সে বিষয়ে কিছু বলতে পারবেন? বলেন শুনি, আপনার দুঃখের কাহিনীর সাথে ওনার কিছু শুনতে হবে আমাদের। হ্যাঁ, তো ওই ঈদের 7 তারিখে, গত 7 তারিখে ছিল না, আমি আপনার মনে করি জমিনের মধ্যে আমার তো একটা মোবাইল, মানে এই মোবাইলটা তখন আমি মোবাইলে দিয়ে কিছু ভিডিও করি, ফেসবুক পেজে কিছু করি। আচ্ছা। দর্শকরা দেখায় আর যে আমার যদি আরো দয়া লাগে কোনো সময় তোরা তো আমার প্রতি অবশ্যই আল্লাহ একটু ফিরে তাকাতে পারছি না, এই হিসাবে আমি মোবাইল একটু খুব কষ্ট করে আমি মোবাইলটা লিখলাম। কিন্তু আমার ঘর যে অত বড় ডাকাতি চুরি হয়েছে আপনার ঘর, আমার ঘরটা চুরি হয়ে গেছে, আমি তো বুঝতে পারছি না। আমি তো এদিনকে মনে করুন শরীরে টোস্ট ছিল, ওষুধ দিছিলাম, যখন ওষুধ দিছিলাম না তখন আমার মাথা ধরছিল। আচ্ছা। তখন আমি মনে করবো যে ফেনজিট কোনা নাফা ফেনজিট খেয়ে শুয়ে আছি। আচ্ছা। আর কইতে পারি না কোন সময় ওষুধ ঢুকলো, আমার মোবাইল আর টাকা পয়সা যে করেছিল, টাকা পয়সা আছে, এই যে আমি লাল শাক দৈনা গুলো দিয়ে বেচছি, এগুলো দিয়ে বেচে না ঠেকারি জমাইছি, এই ঠেকারি শুদ্ধ মাল হয়ে গেছে। দর্শক শুনুন, একটি কথা বলি আমি, মানুষ কত খারাপ হতে পারে। উনার মতো একজন গরিব মানুষ, উনি অনেক কষ্ট করে আমাদের চোখে দেখা এই ফসলগুলা করে, তিল তিল করে সে তার টাকাগুলা জমা, সেই টাকাগুলা তার হাতের একটা হ্যান্ডসেট ছিল, ওই ফোনটা সহ চুরি হয়ে গেছে। কে বা কারা চুরি করেছে এটা আমরা জানি না, তবে আমার একটাই কথা, উনার মতো একজন মানুষের পাশে না থাইকা সেটা উনার ক্ষতি করাটা, এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকেন, আর আমরা এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।